আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটি ভিডিওতে দুটো কেকের বেস রেডি করে দেখাবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি প্রথমেই কেকের ব্যাটার তৈরি করার আগে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো চেলে রেখে দেব। এতে কাজটা সুবিধা হয়। তো আমি কিন্তু সকল ডিটেলস ড্রাই ইনগ্রেডিয়েন্টস থেকে শুরু করে যা যা লাগবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো আজকে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিল্ক কেক। তো এখানে তার জন্য আমি প্রথমে পরিমাণ মতো ময়দা, তারপর হচ্ছে বেকিং সোডা, তারপর হচ্ছে এটা যেহেতু মিল্ক কেক সেজন্য গুঁড়ো দুধ দিলে কিন্তু এখানে বেশি ভালো লাগে, সেটাও দিয়ে নিয়েছি। আর 1 চিমটে লবণ দিয়ে নিয়েছিলাম, সেটা আমার দেখাতে খেয়াল নেই। তারপর যে অবশিষ্ট দানাদার অংশগুলো থাকবে সেগুলো আমি ফেলে তারপর হচ্ছে আমি এই ময়দার মিশ্রণটা ঢেকে রেখে দেবো। তো এখানে হচ্ছে 1 পাউন্ড কেকের জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি। তার উপরে হচ্ছে আমি 1/4 কাপ চিনি দিয়ে নেব। আপনারা চাইলে চিনিটা বেশিও দিতে পারেন যদি মিষ্টি বেশি খেয়ে থাকেন। তো আমি হচ্ছে মিষ্টিটা কম প্রেফার করি, আর আমার কাছ থেকে যারা কেক নিয়ে থাকে তারাও সবসময় বলেই দেয় মিষ্টিটা কম করার জন্য। তো এখানে হচ্ছে আমার ব্যাটারটা রেডি করা শেষ। এরপরে যে লিকুইড ইনগ্রেডিয়েন্টস সেগুলোর আগে হচ্ছে আমি ময়দাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হয়, না হলে কিন্তু ডিমের ফোমটা বসে যাওয়ার চান্স থাকে। তো আপনারাও সেটা খেয়াল করে তারপর করবেন। তো এখানে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দেওয়ার কারণে দেখে মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি। তো এরপরে মিশানো হয়ে গেলে তারপরের যে লিকুইড ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলো দিয়ে নেব। তো এখানে হচ্ছে আমি মিল্ক এসেন্স ব্যবহার করেছি, তারপর হচ্ছে পরিমাণ মতো তেল, আর এখানে হচ্ছে আমি দুধ অ্যাড করে দেব। আপনারা অন্যান্য কেকের ক্ষেত্রে এখানে পানি অ্যাড করতে পারেন। তো এটা যেহেতু মিল্ক কেক সেজন্য আমি দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। তো এটাকে খুব ভালো করে মিক্স করে তারপর হচ্ছে আমি ওভেনে দিয়ে দেবো। আপনারা চাইলে এটা চুলাতেও বেক করে নিতে পারেন। তো এই তো আমি এখন একটা 5 ইঞ্চির মোল্ডে ঢেলে নিয়েছি। আসলে আমি কেকটা একটু হাইটের মধ্যে চাচ্ছিলাম, সেজন্যই এত ছোট মোল্ডে নিয়েছি। আপনারা চাইলে যে যার পছন্দ মতো মোল্ডে নিয়ে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি বাবলগুলো বের করে তারপর আমি এটা ওভেনে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি চকলেট কেকের এটা করব। এটার সব ইনগ্রেডিয়েন্টস এর ডিটেইলসও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নিতে পারেন। তো সেম প্রসেসেই এখানে জাস্ট মিল্ক পাউডারের পরিবর্তে হচ্ছে আমি কোকো পাউডার দিয়ে নিয়েছি, আর হচ্ছে মিল্ক এসেন্সের পরিবর্তে আমি চকলেট পেস্টটা দিয়ে নেব। চকলেট পেস্ট দিলে কিন্তু এটার কালার আর ফ্লেভার খুবই সুন্দর আসে। তো এখানে হচ্ছে বাকি লিকুইড ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে হচ্ছে আমি এখন ভালো করে মিক্স করে এটা ওভেনে দিয়ে দেব। এগুলো আমার ওভেনে বেক হতে 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। আপনাদের চুলোতেও 40 থেকে 45 মিনিট সময় লাগতে পারে। এখন যে যেখানে খুশি বেক করে নিতে পারেন। তো এই তো আমার কেকগুলো খুবই সুন্দর করে বেক করা হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দেব যে মাশাআল্লাহ কেকগুলো কতটা সুন্দর হয়েছে। তো আমি কেকটা 3টা স্লাইসে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে 4টা স্লাইসেও কেটে নিতে পারেন। যে যতটা হাইট চাচ্ছেন ততটুকুই করতে পারেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর আপনাদের কোনো হেল্প আসছে নাকি অবশ্যই জানাবেন। আর নতুন নতুন কোনো ভিডিও চাইলে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আশা করছি সবাই ভালো থাকবেন। সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।